নামে 832 ভরি স্বর্ণালঙ্কার, অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত 18 লাখ টাকা 19 লাখ টাকা, আর এখন শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। যাই হোক, এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে, সবাইকে এই বিষয়টি জানতে হবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স, আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধস নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। হ্যাঁ, প্রায় ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6 কোটির বেশি ইতিমধ্যে দারিদ্রতার মধ্যে চলে এসছে। তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে, শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজ শামসুল আলম খান মিলনের যে আত্মদান এবং যে তার রক্ত ঝরা, এই রক্ত ঝরার তো একটা তাৎপর্য আছে। সে তাৎপর্যটা হচ্ছে আমাদেরকে একটা শক্তিশালী গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই তো তারা রক্ত দিয়েছে, এই জন্য তো মুগ্ধ, আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাইদ তাদের বুকের শার্ট খুলে দিয়েছে এবং নির্ভয়ে নির্বিঘ্নে সেই তপ্ত বুলেট আমন্ত্রণ জানিয়েছে নিজের পক্ষের মধ্যে। চলে গেছে জনপ্রতিনিধিরা, ইলিয়াস আলী, চৌধুরী আলম, কত কে, এটা হিসাব অনেক বড় লাগবে। প্রতিনিয়ত আমরা এই সব বিষয়গুলো বলছি। তো সুতরাং তাদের এই যে আত্মদান, তাদের যে জীবন উৎসর্গ করা, এইটা আমাদেরকে যদি আমাদের সফল হবে, এই তাদের আত্মদানটা মহিমান্বিত হবে তখন যখন আমরা সত্যিকারের আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ, শান্তিময় সমাজ এবং সত্যিকার অর্থে একটি স্বাধীনতা, সার্বভৌমত্বে শক্তিশালী একটি দেশ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।